এই সত্যিটা পুলিশের কাছে বলবি। না, আমি যেতে পারবো না। আমিও যাব না। তাহলে ঠিক আছে, পুলিশ এখানে আসবে, তোমাদের টানতে টানতে নিয়ে যাবে। বল সেলিম, কি জানিস তুই? আমি যা বলেছি স্যার, আমি জানি না স্যার সেগুলো কি ঠিক না ভুল। তুই কি ভয় পেয়ে গেলি? তুই জানিস না এই কাজটা ঠিক নাকি ভুল? তাহলে মাকে কি করে বলি ছেলে মারা গেছে? মজা পেয়েছিস নাকি? না 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 স্যার, আমাকে যখন ওরা বললো না স্যার, আমার আমার ভেতর থেকে একটু খারাপ লাগছিল স্যার, তাই আমি এনাদের বলে দিই স্যার। কারা এই অঙ্কিত আর সাজিদ? কেন মারলো ইরফান আর মহসেনকে? স্যার দিব্যি খেয়ে বলছি, আমি কিচ্ছু জানি না স্যার। হয়েছিল কি, সাজিদ এসেছিল, ঠিক আছে? সাজিদ, কি বুড়োদের মতো পানটান খাচ্ছিস? চিলিম খাস তো নাকি? আরে খুব হাত টান চলছে ভাই, চিলম টেনেছি তো অনেক দিন হয়ে গেছে। আমার কাছে সলিড মাল আছে, বুঝবি? আয় ভাই অঙ্কিত। কিরে অঙ্কিত, স্যার টানতে টানতে আমাদের নেশা হয়ে গেছিল, অঙ্কিতের একটু বেশি হয়ে গেছিল স্যার, তো ও সব বলে ফেলে। আমিও না তোদের সঙ্গে কাজ করতে চাই। কি কাজ করবি? তুই যা বলবি ভাই, আমরা তো অনেক কাজই করতে পারি, তাই না? এই ফোকটের গাঁজা খাওয়াটা না অন্য ব্যাপার, আর মানুষকে মারা অন্য ব্যাপার। মানুষ মারা মানে? ওই আমাদের লাইনে মানুষকে টপকাতে হয়, সেরকম কিছু না। দেখ ভাই, টাকার জন্য তো সব কিছু করতে পারি, কিন্তু ভাই ফুল মার্ডার তো ডেঞ্জার না? আমাদের লাইনে সব থেকে বড় ডেঞ্জার হলো মানুষ। মানুষ যে কোনো সময় পাল্টি খেয়ে যায়, তাহলে ডেঞ্জারকে দূরে রাখার জন্য কি করতে হবে? মানুষকে দূরে রাখতে হবে। মানে এমনি বলছে অঙ্কিত, এসব কাউকে মারার দরকারই হয় না, ব্যাস চুপচাপ কাজ করে যাও, কোনো চান্সই পায় না মারার। কিন্তু কোনো শুয়োরের বাচ্চা যদি মুখ খোলে, আমি কি করব? পুরো টপকে দেব। কি করব? শেষ। ওই যে ওই শেয়ানা দুটো, কি নাম? মহসিন আরেক ইরফান। এ কি রে, মেয়েদের মতো তখন থেকে হাত টিপে যাচ্ছিস? মিথ্যে কথা বলছি নাকি আমি? আমরা কি বললাম সেলিমকে? কি? মুখটা বন্ধ রাখতে হবে। তালা তালা, সেটাই তো বোঝাচ্ছি সেলিমকে তখন থেকে আমি, যে মুখে তালা লাগা। তালা। সেই দিন তো ওসব বলে দিয়েছিল স্যার, কিন্তু পরের দিন সকালে হয়তো ওর খেয়াল আসে ও কিছু ভুল বলেছে স্যার, তাই ও সাজিদকে পাঠায় পরের দিন। সেলিম, কি হয়েছে সাজিদ? ভাই অঙ্কিত, হ্যাঁ কাল তোকে নেশার ঘরে কি কি বলেছিলাম? কি বলেছিস অঙ্কিত? তোকে আমরা সবাই এই ভুলটাই করে, আমিও করেছিলাম। নেশার ঘরে কিছু বলেছি তোকে, তুই সবকিছু ভুলে গেছিস, শুধু একটা ছাড়া। বল বল না কি? বল। মুখে তালা খুললে নিঃশ্বাস বন্ধ। দুদিন আমি বাড়ি থেকে বেরোইনি স্যার, আমার মনে হতো আমি যদি বাইরে বেরোই ওরা আমাকেও মেরে ফেলবে স্যার, আর ওরা আমাকে সত্যি মেরে ফেলতো। তবুও স্যার আমি বাইরে বেরোই, দেখলাম যে মমতাজ আন্টি মহসিনকে খুঁজছে, আর কিছুদিন পরে আমি সুলতানা আন্টিকে দেখি ইরফানকে খুঁজছে। তারপর আমি স্যার কনফার্ম হয়ে যাই ব্যাপারে, তাই স্যার আমি এনাকে বলে দিই। কোথায় মেরেছে মহসিন আর ইরফানকে, আর কেন? স্যার আমি জানি না ওসব কিছু। স্যার এই মিথ্যে বলছে, লুকোচ্ছে, এটা নিশ্চয়ই ওর কোনো চাল। আপনি করলেই সোশ্যাল সার্ভিস, আর আমি করলেই চালাকি। এই সেলিম, গলাটা নিচে কর, বল সাজিদ আর অঙ্কিত কোথায়, আর কেন মারলো মহসিন আর ইরফানকে? আমি জানি না সাজিদ আর অঙ্কিত কোথায় আছে স্যার, আপনি ওদেরকে ধরুন না, ওদের ধরলেই তো আপনি সবকিছু জানতে পেরে যাবেন। আমাকে যেতে দিন না স্যার। সাহেব, আমাকেও যেতে হবে, আমি আসছি। ইরফান তো আপনারই ছেলে। হ্যাঁ, বাড়িতে নিজের মেয়েও আছে, তাই বাড়ি যেতে হবে। আর এমনিতে ওর কথা আমার ভরসা নেই। তাহলে মুমতাজকে গিয়ে কি করে বললেন যে ও ছেলে মারা গেছে? সেটা আপনাকে কিভাবে বলি বলুন তো? সেদিন রাতে এসে বলল, তখন
হয়েছিল, এখন হচ্ছে না। সুলতানা, স্যার আমাকেও যেতে দিন না, আমিও এই ঝামেলায় পড়তে চাই না স্যার। ঝামেলার আর কি দেখলি, এইবার দেখবি। গণেশ। হ্যাঁ স্যার। এর দুই বন্ধু সাজিদ আর অঙ্কিত বলেছে ওরা দুটো মার্ডার করেছে। একজন হলো ইরফান আর একজন হলো মহসিন। মহসিন মালিক? আচ্ছা স্যার, এই ম্যাডামের ছেলে? হ্যাঁ স্যার, মহসিনের মিসিং কমপ্লেন আমার কাছে আছে, আমি ওর তদন্ত করেছি। ছোটোখাটো চুরি আর পকেটমারি করে থাকে। এই সেলিমকে একটু পালিশ করো তো, আর জেনে নাও কোথায় সাজিদ আর অঙ্কিত। স্যার আমি তো আপনাকে সবকিছু সত্যি বললাম। সব মনে পড়ে যাবে, চল চল বলছি, চল। তার মমতাজ অনেকবার থানায় এসেছে, কিন্তু দুর্ভাগ্য হলো এই গণেশবাবু বেশি কোঅপারেট করেননি। প্লিজ একটু হেল্প করবেন। এই কেসে যতগুলো নাম এসেছে সব নামগুলো আগে থেকেই আমাদের ক্রিমিনাল লিস্টে আছে, আর আমার মনে হচ্ছে যে এর ব্যাপারটা খুবই জটিল, সেটাকে খুঁজে বার করতে হবে। আচ্ছা, সেলিম যা বলছে সেটা যদি মিথ্যে হয়, আপনি আমার মহসিনকে খুঁজতে সাহায্য করবেন? ম্যাডাম, সেলিম মিথ্যে বলছে না সত্যি বলছে সেটা আগে জানা দরকার। আচ্ছা, আপনার কি মনে হয় সেলিম সত্যি বলছে? জানি না, আমি তো এটা বুঝতে পারছি না যে সেলিম মিথ্যে বলবে কেন। আচ্ছা, ও যদি সত্যিই বলে থাকে তাহলে সুলতানার ওপর এটার প্রভাব এভাবে পড়ছে কেন? ওর ছেলেও তো নিখোঁজ। মুমতাজ, তুমি যদি সুলতানের কথা বলো না, আমি শুধু এইটা বলবো যে আমার ব্যাপারটা কিন্তু ভালো ঠেকছে না। আমার উপর সন্দেহ হচ্ছে, এটাই বাকি ছিল। আর মহসিন, ও কি খুব ভালো ছিল? চোর ছিল তো? সুলতানা, তোর ইরফানও নিখোঁজ, আর ওই সেলিম বলছে যে মহসিনের সাথে সাথে ওকেও মেরে ফেলা হয়েছে, আর তোর তাতে কিচ্ছু এসে যায় না। আমার ছেলে মরে যাওয়াতে আমার কি হচ্ছে না হচ্ছে এই প্রশ্নটা কেন আসছে? কারণ তুই মিথ্যে বলছিস আমাকে, তুই কিছু একটা লুকোচ্ছিস সুলতানা। আমি কিচ্ছু লুকোচ্ছি না। দেখ সুলতানা, আমি চালাক নই, আমি অত জটিলতা বুঝি না। আমি শুধু এটুকু জানি যে আমার ছেলে এতদিন ধরে নিখোঁজ, আর আমার বুকটা একেবারে ফেটে যাচ্ছে। তুই যদি জানিস তো বল, ওরা কি সত্যি মরে গেছে? আমি এটুকুই জানি যেটুকু সেলিম বলেছে। কিন্তু তুই তো বলেছিলিস থানাতে যে তুই ওর কথায় ভরসা করিস। হ্যাঁ, এখন করি। এর থেকে বেশি কিছু জানি না, আমি আর কিচ্ছু বলতে পারবো না। মা, বাবা কোথায় চলে গেল? আর কি কখনো ফিরবে না? মা, বাবা কেন আমাদের ছেড়ে গেল? কারণ ও অন্য কাউকে ভালোবাসে। আমাদেরকেও তো ভালোবাসতো, আমাদের কি ভুলে গেল মা? আমরা এখন কি করব? আমরা কি করে বাঁচবো? আমরা বাঁচবো বাবা, আমরা 4 জন আছি তো। আমরা অনেক পরিশ্রম করব, সব সময় একসাথে থাকবো, আর সবাই সবাইকে খুব ভালোবাসবো, ঠিক আছে? ঠিক আছে মা। আর একটা দরকারি কথা, তোরা এটা মনে রাখিস যে পড়াশোনা করলে তবেই উন্নতি করবি। দেখো মা, বড় হয়ে আমি ভালো চাকরি করব। ফারুকও করবে আর মহসিনও করবে। কাকিমা, আমি সরফরাজ বলছি। ফারুকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখানে, একটা অটো এসে ওকে ধাক্কা মেরে গেছে। আমি হসপিটালে ভর্তি করে দিয়েছি, আপনি তাড়াতাড়ি আসুন। রহিমদা, এখন কি করব? কিচ্ছু করতে হবে না, মুখটা শুধু বন্ধ রাখ। মুখ বন্ধ রাখবো কেন দাদা? বলবে তো কেন? মানে কেন? মুখ বন্ধ মানে মুখ বন্ধ, কিছু বলবি না আর প্রশ্নও করবি না। চল এখান থেকে।
তুই কি কিছু জানিস? দাদা কোথায় কি রেখেছে? তোকে কিছু বলে গেছে? না মা, জানি না। এবার কি করি? এসবের জন্য তোর পড়ায় ক্ষতি হচ্ছে জামাল। না মা, এখন থেকে আমি এখানেই থাকবো আর শুধু তোমার সাহায্য করব। ফারুকেরও তো ডিসচার্জ হচ্ছে কাল পরশু। এখন আমি একটা নয়, দুটো প্রার্থনা করছি। এক তো হলো যে সেলিমের ওই কথা যেন পুরোপুরি মিথ্যে হয়, আর দুই, পুলিশের কথাও মিথ্যে হোক। আমাদের মহসিন চুরি করতো। এই সেলিম এখনো পর্যন্ত কিছু বলেনি, ওর ওপর ভরসা করো না। কিন্তু স্যার, মিথ্যে কথা বলে ওর তো কোনো লাভ হবে না। ও যেটা বলেছে যে ইরফান আর মহসিনকে মারা হয়েছে, কিন্তু এই যে সেলিম সত্যি বলছে না মিথ্যে বলছে কেই বা জানে। হতে পারে যে ইরফান আর মহসিন সেলিমের ব্যাপারে কোনো মিথ্যে রটিয়েছে হয়তো। কিন্তু সাহেব, মহসিন এরকম কেন করবে? কোনো লোক তখনই এসব করে যখনই ও কোনো বড় কাণ্ড ঘটিয়ে নতুন জীবন শুরু করতে যাবে। আর যদি সেখান থেকে একবার ফিরে আসে, হয়তো পুলিশ ধরে নেবে, না হলে কোনো শত্রু। কিন্তু স্যার, মাঝে বলছিল সেলিম নাকি দুজনের নাম নিয়েছে, অঙ্কিতা, সাজিদ। আপনারা ওকে অ্যারেস্ট করছেন না কেন? মানে ওই সেলিম, ধরো একজন হলাম আমি, গণেশ, আমি মেরেছি। পরের জন হলো তুমি, জামাল, তুমি মেরেছো। এবার আমি নিজেকে তোমাকে জেলে তো ভরে দিতে পারি না। না, আমার দাদা মহসিন 2 মাস ধরে নিখোঁজ। মানে এটাও তো হতে পারে তার নিজের মর্জি মতন বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। সাহেব, আপনি একটু বড় সাহেবের সাথে দেখা করিয়ে দিন। বড় সাহেব মিটিং এখন, আর এই কেসটা আমার কাছে আছে। জামাল, তুই একটা কাজ কর, তুই হাসপাতাল যা আর ফারুকের নাম কাটিয়ে ওকে বাড়ি নিয়ে আয়। আমি ফেরার সময় আরিফ বাবুর সাথে দেখা করে আসবো। পুলিশ এই কেসটা সিরিয়াসলি নিচ্ছে না, ওদের এটা করা উচিত নয়। প্রত্যেকবার বলে যে তোমার মহসিন চোর। যতবার এই শব্দটা শুনি না, মনটা একেবারে ভেঙে যায়। আচ্ছা, কখনো তোমার এইটা মনে হয়নি যে মহসিন এসব? যদি আমি বুঝতে পারতাম তাহলে তখনই আমি ওকে আটকাতাম। কিন্তু মহসিনের এরকম কি মানে? সেটা জানারই তো চেষ্টা করে যাচ্ছি। সোশ্যাল ওয়ার্কার মানে কি পুলিশের সাথে খারাপ ব্যবহার করার অধিকার জন্মে যায়? আমার এরকম উদ্দেশ্য ছিল না। খারাপ ব্যবহার, অসহযোগিতা এনার সাথে হচ্ছে। হয়তো এনার ছেলে চোর না সাধু সেটা উপরওয়ালা জানে, কিন্তু ও তো মানুষ। ওই সেলিমকে আপনারা 2 দিন আগে অ্যারেস্ট করেছিলেন, এতক্ষণে আপনাদের হাতে রিপোর্ট থাকা উচিত। একটু তো এগোনো দরকার ছিল স্যার। হ্যাঁ স্যার। সেলিম কিছু বলেছে? হ্যাঁ স্যার, বলেছে। সেলিম বলল যে ইনি মিথ্যে কথা বলেছেন। স্যার, আমার কথা বিশ্বাস করুন, ওই আরিফ আছে না, ও আমাকে বলেছে মিথ্যে কথা বলতে। ও আমাকে বললো যে পুলিশ স্টেশনে গিয়ে অঙ্কিতা সাজিদের নাম বলে দিতে। স্যার জানেন স্যার, ও আমাকে এখানে হুমকি দিয়ে নিয়ে এসছে স্যার। স্যার, ও আপনার সামনে যা বলেছিল তার থেকে সরে গেছে, এনার কথা বলছে আর এনাকেই সব দোষ দিচ্ছে। কি বলেছে সেলিম? স্যার, আপনি ওকে একবার আমার সামনে হাজির করুন, তারপর বলতে দিন যে আমি ওকে জোর করে এসব বলিয়েছি। সেলিমকে এখানে আনো। ওর বাড়ি গিয়ে ওকে নিয়ে আসতে হবে। কি? বাড়ি থেকে নিয়ে আসতে হবে মানে? আপনি ওকে যেতে দিয়েছেন? ওকে ভেতরে রাখার মতন কোনো কারণই ছিল না, কোনো কেসই ছিল না। স্যার, ও আমাকে বললো বাড়ি যাবে আর সকালে ফিরে আসবে। আমি বললাম যা। এবার ওকে বাড়ি থেকে তুলে নিয়ে এসো। ইয়েস স্যার। কি চলছে স্যার? একটাই সাক্ষী ছিল এই দুটো হত্যার, আর তাকেও আপনারা যেতে দিলেন? সেলিম এখন আমাদের কেসের সাক্ষী, ও আপনার গুটি নয় যে কোনো অঙ্কিত আর সাজিদকে ফাঁসিয়ে দেবার চাল চালবেন। স্যার, আপনি জানেন ও মিথ্যে কথা বলছিল, আর নিজেকে বাঁচানোর জন্য যা খুশি তাই বলতে পারে। ও যা খুশি বলুক আর নাই বলুক, আমি ওকে অ্যারেস্ট করতে পারি না। ও সকালেই বেরিয়ে গেছে। ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে নাকি? কোথায় যাচ্ছিস সেলিম? তুমি আমার মাথা খারাপ করো না, যেখানে খুশি যাচ্ছি। আমি নিজেও জানি না আমি কোথায় যাচ্ছি। চলে গেছে নাকি আপনারাই যেতে দিলে? এভাবে কেউ যদি কাউকে কিছু না বলে চলে যায়, নিজের বাড়ির লোককেও যদি কিছু না বলে। স্যার, সেলিমই একমাত্র সাক্ষী যে জানে ইরফান আর মহসিনের সাথে কি হয়েছে, তা সত্ত্বেও আপনারা ওকে যেতে দিলেন। গণেশ, সেলিমের ফোন বন্ধ আছে স্যার। এরা কি কখনো ফোন খোলা রাখে?
সাহেব, আমার মনে হয় সেলিম কিছু লুকোচ্ছে। আর ইরফানের মা সুলতানাও। স্যার, আমি সুলতানার বাড়িতেও খোঁজ নিয়েছি। ওনাকে অনেক জিজ্ঞাসা করেছি যে আপনি কি কাউকে সন্দেহ করেন, উনি বলেছেন না। আমি আরও জিজ্ঞেস করি যে আপনার কারোর ব্যাপারে কিছু বলার আছে, উনি বলেছেন না। এই যে দুটো নাম বারে বারে বলছে না, অঙ্কিত আর সাজিদ, এরকম নামের কোনো ছেলে ওই এলাকাতে নেই স্যার। স্যার, আমার মনে হয় এরা গুজব ছড়াচ্ছে। কিসের গুজব? আমাকে বলুন কিসের গুজব? আপনার কেমন লাগতো? হ্যাঁ, যদি আপনার ছেলে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যেত তো? চোখটা বন্ধ করে একবার ভাবুন। ভাবুন সাহেব, নিজেকে একবার আমার জায়গায় রেখে দেখুন। দেখুন ম্যাডাম, আপনি শান্ত হন। আরে কি কথা আপনি বলছেন স্যার? অনেক কষ্টে ওকে আপনার সামনে বয়ান দিতে রাজি করিয়েছিলাম। আর বয়ানটাও পাল্টেও ফেললো। আর এটাই বললো যে আপনি ওকে জোর করেছেন স্টেটমেন্ট দেওয়ার জন্যে। সাজিদ আর অঙ্কিত নামে কখনো কেউ ছিলই না। কনস্টেবল গণেশই এই খোঁজটা নিয়েছে। ও আমাদের ভুল বোঝাতে আপনার নাম করেছে হয়তো। আমার তো মনে হয় ওকে মিথ্যা কথা বলবার জন্য এখানে পাঠানো হয়েছিল। আচ্ছা ঠিক আছে, ওকে। মুমতাজ, এরা বিশেষ কিছু করবে না, ওপরের লোকেদের কাছে যেতে হবে। আমি শুধু এটুকু জানতে চাই আমার মহসিন এখন কি অবস্থায় আছে, আর সত্যি কি ও কোনো বড় অপরাধ করেছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আরিফ বলছি। হ্যাঁ, বড় সাহেবকে আমার নাম বলবেন প্লিজ, আর আমার তরফ থেকে একটু সুপারিশ করে দেবেন। মুমতাজ, দেখো একটা উপায় নিশ্চয়ই বেরোবে, তুমি চিন্তা করো না। আমি তোমায় কাল ফোন করব। মুমতাজ কি তার নিখোঁজ ছেলে মহসিনের আসল রহস্যটা জানতে পারবে? মহসিন নিখোঁজ হয়ে যাওয়ায় সে যতটা না কষ্ট পেয়েছিল, তার চেয়েও বেশি কষ্ট পেয়েছিল এটা জেনে যে মহসিন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত ছিল, আর সেই ব্যাপারে কিচ্ছু জানত না। আর অপরদিকে ছিল সেলিমের দেওয়া সেই ভয়ঙ্কর দুঃসংবাদ। সেলিম এবার সবার হাতের বাইরে চলে গিয়েছিল। সে শুধুমাত্র রেখে গিয়েছিল সেই রহস্যময় দুঃসংবাদ যে মহসিন আর ইরফান পৃথিবী ছেড়ে চলে গেছে। আর এই খবরটার সত্যতা খুব শীঘ্রই সামনে আসবে। আমি আপনার সব কথা শুনলাম, আর আপনার কথাও মুমতাজ। আর এখন আমি নিশ্চয়ই কোনো না কোনো অ্যাকশন নেব। আসতে পারি স্যার? হ্যাঁ, নিশ্চয়ই স্যার। অফিসার, ইনি হলেন মিস্টার আরিফ, সোশ্যাল ওয়ার্কার, আর ইনি হলেন মুমতাজ বেগম। ওনার 23 বছরের ছেলে মহসেন মালিক গত 2 মাস ধরে নিখোঁজ। লোকাল পুলিশের হেড পায়নি। কেসটা একটু ঘোরালো, খুব তাড়াতাড়ি সলভ করো। হয়ে যাবে স্যার। দেখুন, আপনার ছেলের এই কেসের সমস্ত ডিটেলস আমাদের কাছে রয়েছে। এখন এই কেসটাকে আমরা আমাদের মতন করে ইনভেস্টিগেট করব। মুমতাজ ম্যাডাম, এখন আর আপনাকে রোজ পুলিশ স্টেশন আসতে হবে না। আপনার ছেলে মহসিনের সত্যিটা আমরা আপনার কাছে পৌঁছে দেব। বলুন। ক্রাইম ব্রাঞ্চ। ও খুব ভয় পেয়ে গেছিল থানা থেকে ফেরার পর। কিছু বললো না ঠিকভাবে, কিন্তু চলে গেল সাহেব। আপনি বলবেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা শুধু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেব। আর তাছাড়াও ও তো কিছু করেনি না? ও তো ফোনটাও বন্ধ করে রেখেছে। কখনো তো অন করবে, আর যখন অন করবে আপনাকে ফোন করবে, আর তখন আপনি আমাদের বলবেন। ওই সেলিম আমাকে যা বলেছিল আমি সেটাই বলেছি। ও যা বলেছে সে তো না হয় হলো, কিন্তু আপনার ছেলে নিখোঁজ হয়েছিল। চিন্তা নেই আপনার? চিন্তা কেন হবে না সাহেব, আমি ওর মা। কিন্তু এটা প্রথমবার না যে ও বাড়ি থেকে গেছে। কোথায় যেত ইরফান? চুরি করতে? আচ্ছা, এরকম ব্যাপার নয় তো সুলতানা যে আপনি জানেন যে আপনার ছেলে ইরফান কি করে, আর আপনিও ধরে নেন ঠিক আছে, নাকি আরো অন্য কিছু জানেন আপনি? আমি বুঝতে পারছি না কি বলছেন। বুঝতে পেরেছেন আপনি, খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন আপনি, কিন্তু সাহস করে কিছু না জানার ভান করছেন। কোনো ব্যাপার না, আপনি চুপ থাকা সত্ত্বেও আমরা এই কেসটার গভীরে ঠিক পৌঁছে যাব, আর ততদিন আপনারা কোথাও যাবেন না। স্যার, এই মহিলা ভালো করেই জানতো যে ওর ছেলে কি করতো। হয়তো ও কিছু লুকোচ্ছে আমাদের, অথবা ভয় পেয়ে চুপ করে রয়েছে, বুঝতে পারছি না ঠিক। স্যার, সেলিমের ফোন ট্র্যাকিংয়ে দিয়ে দিয়েছি। আর ওই দুটো নাম যেটা সেলিম বলেছিল,
অঙ্কিত আর সাজিদ, ওদের কি আপডেট রয়েছে? স্যার লোকাল পুলিশ স্টেশনে কথা বলেছি আমি। উনি বলছিলেন ওনার টিম এই নামে কোনো ছেলেকে এলাকায় খুঁজে পায়নি, আর না ওর ব্যাপারে কেউ শুনেছে। স্যার এই সেলিম, ওর কাছে কি পুরো ইনফরমেশন ছিল না যেটা ও দিয়েছে, অথবা পুরো ইনফরমেশন ছিল যেটা ও দেয়নি? দেখো এই কেসে যতজনেরই নাম আছে সবার ক্রিমিনাল রেকর্ডস আছে, এই ইরফান, মহসিন আর এই সেলিমেরও। আমার মনে হয় এদের পুরনো রেকর্ডসগুলোকে যদি একটু ঘেঁটে দেখা যায়, হয়তো আমরা কিছু সূত্র পেতেও পারি। একটা কাজ করো, এদের ফ্যামিলিগুলোকে সার্কেলে নিয়ে নাও। সুলতানা, মুমতাজের 2 ছেলে আর সুলতানার মেয়ে, সবার রেকর্ডস তৈরি করো। যখন সবকিছু সামনে থাকবে সেখানে সত্যিটাও থাকবে। আলাদা করে নেবো ওটাকে। মুমতাজ, সুলতানা নামে একজন তোমাকে ডাকছে। তুই এখানে কি করছিস? কি হচ্ছে এসব? হ্যাঁ, কি কারণে ক্রাইম ব্রাঞ্চের লোকেরা আমার বাড়ি গেছিল? কি পাওয়া যাবে এসব করে? আমার ছেলেকে পাবো, আমার মহসিনকে, আর হয়তো তোর ইরফানকেও। কিন্তু তোর তো এসবে কোনো আগ্রহই নেই। জানো তুই চাসই না ওরা ফিরে আসুক। কেন সুলতানা? আমি জানতাম এগুলো হবে। কি করে জানতিস? এটা তো বোঝাই যাচ্ছে, ওরা চুরি করত। যখন 2 নম্বরে কাজ করে তাহলে এসব তো হবেই। সুলতানা, আমার বিশ্বাসই হচ্ছে না। তুই যখন জানতিস তুই ওদের আটকাসনি? যদি আমি ওকে আটকাতাম তাহলে আমার সংসারই চলতো না। আমি অবাক হচ্ছি সুলতানা, তুই এভাবে বেঁচে আছিস। আমিও অবাক হচ্ছি, নিজের ছেলের ব্যাপারে সত্যিটাকে জানাই ছিল না। আমিও অবাক হচ্ছি যে আমার ছেলে এই পথে পা বাড়ালো, আর আমি জানতেও পারলাম না। মুমতাজ, অর্ডারস অনেক লেট হয়ে যাচ্ছে। আমি এক্ষুনি আসছি, 2 মিনিট, এক্ষুনি আসছি। আর একটা কথা শুনে যা, আমি যদি জানতে পারতাম না যে মহসিন এই পথে যাচ্ছে, তাহলে যেভাবেই হোক না কেন আমি তো ওকে আটকাতাম। ওর রোজগারের একটা টাকাও আমি ছুতাম না। কিন্তু তা সত্ত্বেও আমি জানতে চাই যে আমার ছেলের সাথে কি ঘটেছে, কারণ আমি চাই না যে কোনো মাকে এই অবস্থায় পড়তে হোক, আর কোনো সন্তানকেও না, তোকেও না সুলতানা, তোর ইরফানকেও না। স্যার, আমার সব থেকে বিশ্বাসী ছিল হচ্ছে গোবিন্দ। ওকে আমি স্যারের পেছনে লাগিয়ে দিয়েছি। আর সেলিমের কোনো খবর? না স্যার, ও তো হাওয়া হয়ে গেছে। কিন্তু স্যার, মহসিন আর ইরফান খুব ভালো বন্ধু। তার মানে সেলিম ওদের ব্যাপারে ঠিক বলছে? ওটা ঠিক বলতে পারবো না স্যার, কিন্তু একটা ব্যাপার জানতে পেরেছি। ওই ইরফানের ফ্যামিলি বলতে ওর মা সুলতানা আর বোন সায়রা এখানেই থাকতো স্যার। 2 বছর আগে এখান থেকে ওরা চলে যায়। ওখানে ওদের কোনো ক্রিমিনাল রেকর্ড? স্যার, ছেলেদের লাগিয়ে দিয়েছি খোঁজ নেওয়ার জন্য। অঙ্কিতা, সাজিদ এই নামের কোনো ছেলে থাকে ওই এলাকায়? স্যার, ওই এলাকায় আপনি কোনো ঢিল ছুড়লে গিয়ে কোনো সাজিদ বা কোনো অঙ্কিতের গায়ে গিয়েই লাগবে, এতটাই কমন নাম ওদের। হ্যাঁ, কিন্তু ওই দুজনের মধ্যে কী কানেকশন আছে আমি জানি না স্যার। হোটেলে যখন যেত নামও তো লেখাতো। এরকম কাজের জন্য কে নিজের আসল পরিচয় দেবে ম্যাডাম? আমাকে ওই ছেলেটার মুখটা দেখিয়ে দাও। আপনার ফোনে এক্ষুনি ওর ছবিটা পাঠিয়ে দিচ্ছি। এই দেখো ছবি, আমি তোমাকে ছবিটা ফোনে পাঠিয়ে দিচ্ছি। ওদের পুরো এলাকাতে গিয়ে ছবিটা সবাইকে দেখাও। ওকে ম্যাম। ওখানে লোকাল থানায়ও কথা বলে দেখো, আর খোঁজ নাও এই ছেলেটার হিস্ট্রিটা কি। এ হলো অঙ্কিত আর এটা সাজিদ। এরা দুজনেই হলো হিস্ট্রি শিটার। ইরফান হয়তো ওদের এই সূত্রেই চিনতো। তার মানে সেলিম সত্যি কথা বলছিল? এরা দুজন তো সত্যি রয়েছে। স্যার, এই অঙ্কিত ছেলেটার ইরফানের বোনের সাথে সম্পর্ক ছিল, দুজনে প্রায় দিনই দেখা করতো। যদি তাই হয়ে থাকে তাহলে এটা কখনো হতে পারে না যে সুলতানা জানেই না যে এরা দুজন কে, অঙ্কিত আর সাজিদ। চল একটা AK-47 মানা, মাথায় ট্রাফিক জ্যাম হয়ে যাবে।
আরে তাড়াতাড়ি বানা না, হাতে কি মেহেন্দি পড়ে আছিস? এ ভাই হয়ে গেছে তোর AK-47। বাচ্চু অনেক ফুকেছো AK-47। এই 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 দাঁড়া, হ্যাঁ আমাদের সাথে লকআপ চল, রকেট লঞ্চার খাওয়াবো। আরে আমরা কি করেছি স্যার? স্যার স্যার আমরা লাইন ছেড়ে দিয়েছি। দেখুন স্যার, এই মহসিন আর ইরফান এর অনেকদিন আগে এখান থেকে পালিয়ে গেছে স্যার, আর আমি জানি না ওরা কোথায়। অঙ্কিত আর সাজিদ দুজনেই পৃথিবীর বোঝা। যদি আমি নিজের রূপে ফিরে আসি না, পৃথিবী মাকে ফিরিয়ে দেবো তোদের দুজনকে, সেটাও জ্যান্ত। স্যার এই মহসিন আর ইরফান এক তো আমাদের মধ্যে ডিল ভেঙে দিল, আর কোথায় যে চলে গেল। আগে ইরফান আর তারপর মহসিন। কি ডিল হয়েছিল? আমরা চারজন মিলেই বড় একটা হাত মেরেছিলাম, মানে বেশ বড় মাপের। শোন ভাই, লোহা এর থেকে বেশি গরম পাবি না। হাতুড়ি মারলে ভেতর থেকে সোনা বেরোবে, কিন্তু লোহা আছে সিংহের খাঁচায়। তুই শুধু নামটা বল। রহিমদা। রহিমদার বাড়িতে চুরি করবো আমরা। কিছু না, কি চলে গেল না, কি বলতো? হয়ে গেছে বলা। এবার আমি বলি। অঙ্কিত বলতে দে না ওকে। হ্যাঁ বল। রহিমদার এক আত্মীয়র বিয়ে আছে, পুরো পরিবার এক সপ্তাহের জন্য বাইরে উত্তরপ্রদেশ যাচ্ছে। বাড়িতে টাকা গয়না অনেক কিছুই পাওয়া যাবে। আগে বল। কাল পরশুর মধ্যেই করে ফেলি। কালকে করে ফেলি না? না, এভাবে না। আগে গিয়ে বাড়িটা ভালো করে দেখে আসতে হবে, তালা চাবির সিস্টেমটা বুঝতে হবে। তালা ভাঙতে গেলে খুব শব্দ হতে পারে, প্রতিবেশীদের না জাগিয়ে রাতে। আলমারিতে লকারও তো থাকবে, সেটাও তো ভাঙতে হবে। এসব চিন্তা করতে হবে না, একবার বাড়িতে এন্ট্রি হয়ে গেলে না সব ঠিক হয়ে যাবে। আর এটার জন্য আমরা কালকে গিয়ে তালার মাপটা নিয়ে আসি, আর পরের দিন কাজটা সেরে ফেলি। ঠিক আছে, কিন্তু রহিমদা এক সপ্তাহ পরে বাড়ি ফিরবে, দেখবে চুরি হয়েছে, ও চুপচাপ থাকবে, পুলিশের কাছে যাবে না। চান্সই নেই ভাই, পুলিশের কাছে গেলে তো ওরই মানিজ্য ডুববে ভাই। রাইট, ও আমাদেরকে মারার জন্য ওর সব লোক লাগিয়ে দেবে। রহিমদা রে ওটা, রহিমদা, কোনো কাঁচা লেবু নয় ওটা। বুঝলাম, কিন্তু ইরফান যখন এত তাজা খবর এনেছে, যদি কোনো সমস্যা হয় পরে ঠিক দেখে নেব, সেরকম কোনো সমস্যা হবে না, তাই তো? আমাদের সবাইকে মুখে তালা দিতে হবে। আবার হাত চুলকাচ্ছে ভাই। ইরফান আগের দিন রাতে রহিমদার বাড়ির তালার মাপ নিল, মহসিন ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয়। পুরো 20 লাখ টাকা আছে এখানে। শুয়োরের বাচ্চা, লোহা সত্যি সত্যি সোনা হয়ে গেছে, আমাদের তো লাইফ সেট হয়ে গেল। তোর 5, তোরও 5, তোরও 5, আর আমার 5, সবার 5-5 লাখ। এই বছরের সব থেকে বড় হাত মেরেছি দেতালি। এক মিনিট তোর 5 পরে করিস, সবার সমান হিসেব নয়, আমার একটু বেশি, তোদেরটা সমান। কোন আনন্দের? তোর বিয়ে নাকি? তো খবরটা কে দিল? যদি আমরা ধরা পড়তাম তো আমাদেরকে কম শাস্তি আর তোকে বেশি শাস্তি, এরকম হতো নাকি? সবাই সমান খেটেছি, সমান রিস্ক নিয়েছি, হিসেবটাও সমান হতো। একদম ঠিক কথা। এ ভাই আমার মাথা খারাপ করিস না ভাই। আর ইরফান তো ঠিক কথাই বলছে, এবার থেকে এটাই রুল, যে টিপ নিয়ে আসবে সে ভাগে বেশি পাবে, একদম সিম্পল। কিসের সিম্পল রে? কি সব কথা বলছিস তুই? আরে ভাব, টিপ তুই নিয়ে এলে তোর ভাগ বেশি, ও টিপ নিয়ে এলে ওর ভাগ বেশি, এটাই একদম ঠিক ভাই। মন না করছিল, কিন্তু মনে পাথর রেখে নিয়েছিলাম, আর ইরফানকে বেশি অংশটা দিতে হলো। ঠিক আছে, কিন্তু আমি যেটা বললাম সেটা মাথায় রাখিস তোরা, এটা 2 নম্বরের টাকা।
হ্যাঁ, রহিমদা হয়তো পুলিশ স্টেশনে যাবে না, কিন্তু চোরদের খোঁজার জন্য না সবার পেছনে কুত্তালে। আপাতত টাকাটা লুকিয়ে রাখ। তার মানে যতক্ষণ শোরগোল না হচ্ছে না, ততদিন এই টাকা থেকে কেউ কোনো খরচ করবে না পুরো 8 মাস। ডান ডিল। স্যার আমরা চুরি মেনে নিচ্ছি স্যার। হ্যাঁ স্যার, কিন্তু চুরির পর থেকে যে ওরা কোথায় হারিয়ে গেল আমরা সত্যি জানি না, বিশ্বাস করুন। আমরা খুঁজছি ওদের। কিন্তু সেলিম তো অন্য কথা বলেছিল তোদের দুজনের ব্যাপারে। স্যার এই সেলিম পাগল হয়ে গেছে হয়তো, যা কিছু বলে গেল আর আমাদেরকে ফাঁসিয়ে গেল। মিথ্যে কথা বলছে, সেই জন্যই তো গায়েব। স্যার এই মহসিন আর ইরফান একসাথে কোথাও লুকিয়ে আছে হয়তো। হ্যাঁ স্যার। আমার ছেলে যা করতো সেটা জেনে কষ্ট পেয়েছি, কিন্তু সাহেব আপনাকে একটা কথা বলি, ও কিন্তু কোনো অবস্থাতেই ওর ফোন বন্ধ করতো না। আর স্যার এতদিন হয়ে গেছে, কোনো না কোনো মেসেজ নিশ্চয়ই করতো। মহসিন যাবার সময় নিজের সঙ্গে কিছু জিনিসপত্র নিয়ে গিয়েছিল, মানে কোনো ব্যাগ ট্যাগ? না, কিন্তু এই প্রশ্নটাই ইরফানও আমায় করেছিল। মহসিন কি ওর যাওয়ার সময় কোনো ব্যাগ প্যাক করেছিল? আর ও যদি সত্যি সত্যি এত টাকা নিয়ে যেত, তাহলে আমার থেকে 500 টাকা কেন চাই? 500 টাকা দাও না। 500 টাকা? আমি ক্লান্ত সাহেব, ওকে খুঁজতে খুঁজতে, ওর অপেক্ষা করতে করতে। আমার ছেলে যাই হোক, যেমনই হোক, ও আমাকে খুব ভালোবাসে। ও থাকতে পারে না আমাকে ছাড়া। যতক্ষণ ইরফান আর মহসিনকে না পাওয়া যায়, আমাদের তো এটাই সন্দেহ হচ্ছে সুলতানা, যে তুমি কিছু না কিছু জানো। শায়রা, তোমার তো অঙ্কিতের সঙ্গে সম্পর্ক না? তুমি নিশ্চয়ই কিছু না কিছু জানো। আর সুলতানা, তুমি যা যা জানো সেসব কিন্তু পুরোটা বলনি, কি ঠিক তো? ইরফান যখন গেছিল তখন সাথে টাকা নিয়ে গেছিল? সেটা আমরা জানি না, কিন্তু যেদিন রাতে গেছিল ও আমার উপর রেগেছিল। মায়ের দিকে তাকিয়ে কথা বলো না, এদিকে দেখে বলো। আমি বলছি ম্যাডাম আপনাকে, ওই রাতেও দেরি করে এসেছিল। ইরফান, বল ঠিক করে, এটা ওই ছেলেটাই তো যার আরেকটা নাম অঙ্কিত? সে কে রে? তুই এখনো যাস ওর কাছে? আমি ভালোবাসি ওকে। কি বললি তুই? এসব ভালোবাসা করতে গেলে নিজের অওকাতে কর। অঙ্কিত শুধু বন্ধু, আমার বন্ধু, আর সেটাও খালি কাজের জন্য। লজ্জা করে না তোর? করে, লজ্জা করে যে আমার দাদা একটা চোর। আর তাহলে অঙ্কিত তাহলে কি? ও কি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাকি? এই অঙ্কিত ছুড়ে বাচ্চাটা দেখে আমারই খাচ্ছে আর আমারই ক্ষতি করছে। ওকে আমি দেখে নেবো নিজের মতো করে কালকে। আর তুই সাবধানে থাকবি, বুঝলি? তো সেদিন রাতে যে বেরিয়ে গেল, আজ পর্যন্ত ফেরেনি, আর ফোনও করেনি। এর আগে কখনো ইরফান তোমায় অঙ্কিতের সঙ্গে দেখেছিল? মহসিন আর ইরফানের নিখোঁজ হওয়ার রহস্যের চাবি অতীতের এই ঘটনার মধ্যে লুকিয়েছিল। মহসিন, আয় বাবা, ভেতরে আয়। ঠিক বলছিস তুই? ওদের কখনো একসাথে দেখেছিস? 3 বার দেখেছি, আর এমন ভাবে দেখেছি যে পুরো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো। এই অঙ্কিত আসে, খায়, এই অবধি তো ঠিক আছে। যে থালায় খাচ্ছে সে থালাতেই ছেদ করছে। তোমরা আপাতত এখান থেকে যেতে পারো, কিন্তু মুম্বাই থেকে না। আধ ঘন্টা সময় দিচ্ছি তোদের দুজনকে, নিজেরা ঠিক করে নে সত্যি বলে জেলে যাবি নাকি মিথ্যে বলে প্রথমে হাসপাতাল আর তারপর জেল। স্যার, স্যার, তোর হাত এরকম এরকম করে বলেছিলাম আমি, মুখটা বন্ধ কর, মুখটা বন্ধ কর, ইশারা করেছিলাম, কিন্তু তুই সবকিছু বলে দিল ওই সেলিমের সামনে, ও পুলিশের সামনে বলে দিল, আর আমাদের গেম বেজে গেল। লাইফে সব থেকে বড় লুটে হাত লাগিয়েছিলাম, আর তাতে মহসিন আর ইরফানের হিসাবও ছিল, কিন্তু তুই মুখ খুললি আর সবকিছু শেষ হয়ে গেল। বল কোথায় রয়েছে? এখানে এখানে খোঁড়াও তো এখানটা।
ওই মহসিন আমার আর সায়রার লাইফ একদম শেষ করে দিয়েছিল স্যার। আমরা বাড়ির বাইরে দেখা করতে লাগলাম, তাও আমাদের পিছু করা একদম ছাড়লো না। আউটগোয়িং কল করার জন্য আপনার মোবাইলে যথেষ্ট ব্যালেন্স নেই। অঙ্কিত, তোর ফোনটা দে না ভাই, আমার ব্যালেন্স শেষ হয়ে গেছে। আমি আসছি একটু। হ্যাঁ হ্যাঁ মা, আরে যাবো তো কালকে ফারুককে দেখতে। হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি। এবার তবে আমরা দেখা করতে পারি? আমি তোমার সিদ্ধান্তকে অ্যাপ্রিসিয়েট করছি। কবে দেখা করছি, কোথায় দেখা করছি, আই উইল কল ইউ। ওই মহসিন আমার ফোনের মেমোরি কার্ড বার করে নেয়। এরকম নয় যে আমি কিছু জানতাম না। এত আর্জেন্টলি কেন ডাকলি ভাই? আমার মেমোরি কার্ড ফেরত দে। বার করেছিস কেন রে মেমোরি কার্ডটা আমার, গান্ডু? এত চুলকানি কেন তোর? কি তোর ইন্টারেস্ট আছে সায়রার প্রতি? ও আমার বোনের মতো। লেকচার দিবি না তো? গান্ডু সালা, চল মেমোরি কার্ড ফেরত দে আমার। মেমোরি কার্ড তো এবার ইরফান দেখবে, তারপরও তোকেও দেখবে। তারপর আমি সাজিদকেও বললাম, ও রেডি ছিল মহসিনকে মারার জন্য। হ্যাঁ স্যার। স্যার আমি মহসিনকে বললাম নতুন মাল এনেছি। আরে ভাই সব ঠিক আছে তো? সব ঠিকঠাক ভাই। চল 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 চল। কি রে, দিয়েছিস মেমোরি কার্ড? করেছিস দালালি? দেবো তো, বিকালে দেখা হলেই দেবো। পুলিশ মহসিন মালিকের কঙ্কাল খুঁজে পায়, যেখানে অঙ্কিত আর সাজিদ তার লাশ পুঁতেছিল। ইরফান, চল এখানে স্যার। খোল। এই অঙ্কিত ছুড়ে বাচ্চাটা দেখে আমারই খাচ্ছে আর আমারই ক্ষতি করছে। ওকে আমি দেখে নেবো নিজের মতো করে কালকে। আর পরের দিন ওই ইরফান দেখা করতে আসে। মহসিন কোথায়? এক জিনিস টিয়া পাখির মতো কতবার বলবি রে? মহসিন কোথায়, মহসিন কোথায়? হতে পারে টাকা নিয়ে কোথাও পালিয়েছে। তুই আবার সায়রার পেছনে লেগেছিস? বিয়ে করবো আমি সায়রাকে। অঙ্কিত আমি তোকে বারণ করেছিলাম, ওয়ার্নিং দিয়েছিলাম আমি তোকে, সায়রার সাথে দেখা করবি না। মহসিন থেকে ওর সাথে ঘুরতে আবার দেখে নিয়েছে। বল কোথায় ও? মহসিন যেখানে আছে না, ওখানে তুই এমনি এমনি যেতে পারবি না, কিন্তু আমরা পাঠাবো তোকে। আর এই মহসিন গায়েব হওয়ার পর থেকে ইরফান প্রত্যেকদিন আমার মাথা খারাপ করতো। ভাবলাম মালটার প্যাকআপই করে দিই একদম। আমরা এতগুলো কেস সলভ করি, কিন্তু কিছু কেস এমন থাকে যে আমাদেরই চমকে দেয় আর ভাবতে বাধ্য করে দেয়। কি হয়ে গেছে আজকে জেনারেশনের? নিজের মনুষ্যত্বকে জলাঞ্জলি দিয়ে এরকম জঘন্য অপরাধ কি করে করে? শুধু তোর জন্য আমি আমার ছেলেকে হারিয়েছি। এই অঙ্কিতের সাথে তোর যদি কোনো সম্পর্ক না থাকতো তাহলে ইরফানকে ওর সাথে লড়াই করতে হতো না। যখন দাদা চুরি করে মুখ কালো করে এনেছিল, যদি তখন আটকে দিতে না তাহলে অঙ্কিতকে নিয়ে বাড়ি আসতো না। হয়তো তাহলে অঙ্কিতের সাথে আমার এই সম্পর্কটাও হতো না। তখন তো সবকিছু ঠিক হতো, তাই না? হ্যাঁ বলো দাদা। দাদা এখন সমস্ত ম্যাটারটা কিন্তু সামনে এসে গেছে। যা হয়ে গেছে সব মাটি চাপা দে আর মুখে তালা। ঠিক আছে? ঠিক আছে দাদা। জামাল তুই কবে যাবি? এই কালকে। আর তুই ফারুক ভালো থাকিস। আসি মুমতাজ, আরে বসো না।
চুপ চুপ, নিজেকে সামলাও মা, শান্ত হও। তোমরা দুজন সোজা রাস্তায় চলো। জামাল, ফারুক, স্বপ্ন পূরণের রাস্তা শুধু সততা আর পরিশ্রমের ফলেই পাওয়া যায়, এছাড়া আর কোনো উপায় নেই। এই কথাটা মহসিনা যদি বুঝতো, কেন বিপদে চলে গেল। একজন মা তার ছেলেকে খুঁজতে বেরিয়েছিল যে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়, কিন্তু কয়েক মাস পর সে তার ছেলের লাশ খুঁজে পায়। দুজন অ্যাকিউজডকে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের জন্য, 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য আর 120 বি ধারা অনুযায়ী ক্রিমিনাল কনস্পিরেসির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এই ডাবল মার্ডার কেসে যে খবর দিয়েছিল সেই সেলিমকে এখনো খুঁজে পাওয়া যায়নি। আবার দেখা হবে পরের এপিসোডে আরো একটি চমকে দেওয়ার মতো ঘটনা নিয়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.